সত্যি কি তাহলে কি তার হাত ভর্তি হাতে টেনে ধরেছে নাকি অন্য কিছু? যদি ভর্তি তার হাত টেনে ধরে তাহলে গাছটি কাটছে কিভাবে? তাহলে তো অন্য কিছু করার কথা। আসলে আসসালামু আলাইকুম। পাশে যে স্ক্রিনে আপনার যে ঘটনাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুক্তা গাছাতে ঘটে যাওয়া এই ঘটনাটা হচ্ছে একটা বাচ্চার হাতে কি বট গাছের ভেতরে গিয়ে আটকে গেছে। আসলে বর্তমান সময়ে আমরা সবকিছু হচ্ছে গুজবে বিশ্বাস করি, এই বিষয়টি হচ্ছে ঠিক সেরকম। যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে যেখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে ঘটনাটি হলো একটি বাচ্চা ছেলে একটি গাছের যে গোল সুরঙ্গের মতো থাকে, আমি মুভি সুরঙ্গের কথা বলছি না, গাছের মধ্যে যে গোল সুরঙ্গের মতো থাকে, সেই সুরঙ্গের ভিতরে হাতটি ঢুকিয়ে দিয়েছিল এবং হাতটি ঢুকিয়ে দেওয়ার পরে সেখানে হচ্ছে তার হাতটি আটকে যায়, মানে মোটামুটি হয়তো কোনো কারণে একটু ফেসে গিয়েছিল, আটকে গিয়েছিল। কিন্তু সেখান থেকে বের করার সময় হচ্ছে হয়তো সে বের করতে পারে, কারণ আমাদের হাতের যে কনুইটি আছে, যে কনুইটি, এটা হচ্ছে সেখানে গিয়ে যখন আপনি বের করতে চাবেন, হয়তো বাঁকা করতে চাবেন অথবা অন্য কোনো কিছু করতে চাবেন, তখন হচ্ছে সেই কনুইটি হচ্ছে জোরাজোরির সময় একটু আটকে যায় অথবা কোনো কোনায় গিয়ে আটকে যায়, কোনো যেভাবে সে হাতটি ভেতরে ঢুকিয়েছিল সেইভাবে সে হাতটি বের করতে পারছিল। বাচ্চার কোনোটি হচ্ছে সেখানে আটকে যায় এবং সেখানে স্থানীয় যারা আসে তারা দৌড়াদৌড়ি করে আসার পরে তো সেখানে বের করার সময় সেম একই ঘটনায় হচ্ছে আরও ভালোভাবে ছেলের হাতে আটকে যায় এবং সে হাতে পারে না এবং এলাকার আশেপাশে সবাই হই হুল্লো মানে বাঁধিয়ে ফেলে, যার কারণে দেখা যায় ছেলেটি আরও নার্ভাস ফিল করে। এর কারণে সে সেখান থেকে হাতটি বের করতে না পারায় এলাকার লোকজন এসে সেখান থেকে হচ্ছে কোড়াল দিয়ে সেটি কেটে বের করার চেষ্টা করে। অবশেষে যদিও তারা বের করতে পারেনি, অবশেষে হচ্ছে আপনার যে ফায়ার সার্ভিস এসে তাকে অবশেষে তাকে সেখান থেকে উদ্ধার করে বর্তমানে সে আল্লাহর মতে ভালো আছে, সুস্থ আছে। আর হচ্ছে বর্তমানে আসলে এরকম কিছু না এটা যে সেখানে ভূত প্রেত ছিল, কোনো ভূত প্রেত তার হাত টেনে ধরেছে। কিন্তু বর্তমানে গ্রাম অঞ্চল বলেন বা যেখানেই বললে মানুষ বট গাছ নিয়ে একটু মানুষ কৌতূহলটা একটু বেশি দেয়, সেখানে নাকি ভূত থাকে। কি তাহলে কি তার ভূতটি হাতে টেনে ধরেছে নাকি অন্য কিছু? যদি ভূতটি তার হাত টেনে ধরে তাহলে গাছটি কাটছে কিভাবে? তাহলে তো অন্য কিছু করার কথা। আসলে এটা এরকম কোনো ঘটনাই নয় যেখানে ভূত অথবা অন্য কিছু হাতে টেনে ধরেছে, এটা সিম্পল একটা বিষয়। হাতটা যেভাবে আপনি ভিতরে ঢুকেছেন সেভাবে থেকে সে বের করতে পারছেন, কারণ ঢোকানোর সময় আমরা হাতটা ঢোকানোর সময় সোজাভাবে ঢোকাতে হবে, বের করার সময় যদি আমি সেইভাবে বের করতে চেষ্টা করি, একটু নড়াচড়া না করে যদি বের করতে চাই হবে, কিন্তু যদি আমি একটু হাতটা এদিক সেদিক করি তাহলে হাতটা আটকে যাবে। কিন্তু এটা জানা জানি সে কেন ভেতরে হাতটা দিয়েছিল। যাই হোক, সে এখন সুস্থ আছে, ভালো আছে। আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।